চাল কুমড়োর পাতা দিয়ে নোনালিশের বড়ার মুখরোচক রেসিপি নিয়ে আজকে চলে এলাম। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আমার বাড়িতে অনেকগুলো চাল কুমড়ো গাছ হয়েছে। এখান থেকে নোনালিশের বড়ার জন্য কচি কচি পাতাগুলি আমি তুলে নিচ্ছি। আরও অনেক রকম পাতা দিয়েই নোনালিশের বড়া খাওয়া যায়, কিন্তু আমার কাছে বেস্ট লাগে চাল কুমড়োর পাতা। তো এখান থেকে ভালো ভালো পাতাগুলি দেখে আমি তুলে নিয়েছি, আর এখানে একটু পাতাগুলিকে ভালো করে ধুয়ে একটু পরিমাণ নুন দিয়ে এগুলিকে এরকমভাবে মাখিয়ে নিচ্ছি হালকাভাবে, যাতে করে চাল কুমড়ো পাতার মধ্যে যে শাল থাকে ওইগুলি মজে যায়। তো আমি পাতাগুলি আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে 4টা পাতা সেমভাবে আবারও বানিয়ে নিলাম। তো পাতাগুলি রেডি হয়ে গেলে আমি এখন নুনালিশটা নিয়ে নিচ্ছি। তো এটাকে এখন টুকরো করে কেটে নেব। আমি 4টা বড়া বানাবো, তার জন্য 8 টুকরো করেছি। প্রতি বড়াতে 2টো করে টুকরো দেব। আর এক্সট্রা নুনটাকে বের করে দেওয়ার জন্য কিছু অল্প পরিমাণ জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর নোনালিশগুলিকে ভালো করে ধুয়ে তুলে নিলাম, আর এখানে পেঁয়াজের টুকরো আর রসুন কুচিটাকে পেস্ট করে নিলাম, সাথে নিলাম পেঁয়াজ কুচি। তার মধ্যে একে একে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর নুন নিয়ে নিলাম। লাল লঙ্কা গুঁড়োটাই বেশি নিয়েছি, কারণ বড়াটা একটু ঝাল ঝাল করব। আর নুনের পরিমাণটা বুঝে দিতে হবে, কারণ নোনালিশে প্রচুর পরিমাণে নুন থাকে। তো মাখিয়ে নিলাম। এখন মাখানোর পর পাতাটাকে প্লেটে সাজিয়ে নেবো এরকমভাবে। দেখো, সাজিয়ে নিলাম। এখন যে মাখাটা আছে, মাখাটা এখানে পাতার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নোনালিশগুলি মাখাটার উপরে দিয়ে দিচ্ছি। তারপর তার উপর দিয়ে আবার মাখাগুলি দিয়ে সুন্দর করে বানিয়ে নিচ্ছি। তো এখন উপর থেকে আরও একটা পাতা দিয়ে এই বড়ার পাতাগুলিকে ভালো করে এভাবে মুড়ে নেব। তো আমি এক হাতে মুড়ে নিচ্ছি, তাই একটু লেট হচ্ছে, কিন্তু হয়ে যাবে। আর পাতাগুলিকে নুন দিয়ে এরকম মাখিয়ে নিলে মুড়ে নিতে একদম ইজি হয়। তো এরকমভাবে সেম পদ্ধতিতে আমি 4টা বড়া রেডি করে নিলাম। তো এখন 4টা বড়া রেডি হয়ে গেলে আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একে একে আমি সবগুলি বড়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর তারপর লো আঁচে এই পাতাগুলিকে ঢেকে ঢেকে উল্টে পাল্টে 10 মিনিটের মতো সময় নিয়ে আমি এগুলিকে ভেজে নেব। তো আস্তে আস্তে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়ার পর আমার বড়া তৈরি হয়ে গেল। এরকম হয়েছে, খেতে খুব দারুণ হয়েছে। আমার রেসিপি ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবে। কমেন্টে জানাবে তোমরা কি পাতা দিয়ে নোনারিশের বড়া বানাও। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে নেক্সট টাইম ভালো ভিডিও পেতে। পাশে থাকার জন্য ধন্যবাদ।